আমরা যখন ওয়াজ মাহফিলে কথা বলতাম, তাফসির মাহফিলে কথা বলতাম, আমাদেরকে প্রশাসন থেকে শুরু করে একেবারে তাদের নিচ পর্যন্ত কর্মকর্তা সারা যারা সরকারি লেভেলের যারা সরকারি অফিসার চাকরি বাকরি করেন এদের থেকে একেবারে হাই লেভেল থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত নেতা খাতাগুলো এসে আমাদেরকে স্লিপ করে বলতো, হুজুর খবরদার আসমানের উপরের ওয়াজ করবেন, জমিনের নিচের ওয়াজ করবেন, জমিনের মাঝখানের ওয়াজ করবেন না, কারণ এই মাঝখানের ওয়াজ করলে আমাদের অ্যালার্জি আর চুলকানি বার হয়। কথা কয় না, কথা কয় না রে। তাহলে মুসলমানদের জবান দিয়ে একটু আওয়াজ দিয়ে বলো তো দেখি, মুসলমান এখন কি আমি আলোচনা শুরু করতে পারি? পারমিশন দিলেন? একজন আরেকজনের দিকে দেখেন তো কে কথা বলে না বাবা, পারমিশন দিলেন? আলোচনা কি করা যায়? জি, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। বাপ, আমি অন্ধ মানুষ, জীবনে কোনোদিন মায়ের চেহারা দেখি নাই, জীবনে কোনোদিন হাদিস দেখি নাই, হুজুরদের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করেছি, শুনে শুনে মুখস্থ করেছি। বাপ, একটু যদি ভুল হয়, মানুষ মাত্রই তো ভুল থাকতে পারে, আমাকে ভুল হলে জানিয়ে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার মুসলমান ভাইরা রে, আমার নরসিংদীর মুসলমান, রায়পুরার মুসলমান, আমার বাম্বাইরা, ওই আলমে আরওয়াহ তথা রুহের জগতে আমি আপনি কতদিন ছিলাম? হতে পারে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ওই রুহের জগতেই কেটে গেছে। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, ওই রুহের জগতে আমি আপনি যখন ছিলাম, ওই রুহের জগতের হায়াত যখন শেষ হয়ে গেল, ওই রুহের জগতের হায়াত যখন সমাপ্তি হয়ে গেল, ও বন্ধু, ওই জায়গা থেকে স্থান পরিবর্তন করে ইন্তেকাল করে আরেকটি জগতে পাঠিয়ে দিল, যেই জগতের নাম হচ্ছেন আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, ওই মাতৃগর্ভ জগতে আমি আপনি কতদিন ছিলাম? 9 মাস কিংবা 10 মাস 10 দিন, এর বেশি কিন্তু ছিলাম না। ওই জায়গার যখন হায়াতের শেষ হয়ে গেল, হায়াতের সমাপ্তি যখন ঘটে গেল, আমার আল্লাহ স্থান পরিবর্তন করে, আমার আল্লাহ ইন্তেকাল করে আরেকটি জগতে পাঠাইল, যেই জগতের নাম হচ্ছেন আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, এই 3 নাম্বার জগতে, এই দুনিয়ার জগতে আমি আপনি কতদিন থাকবো আমাদের কি জানানো হয় নাই? 1 সেকেন্ডও থাকতে পারি, 2 সেকেন্ডও থাকতে পারি, 5 মিনিটও থাকতে পারি, 10 মিনিটও থাকতে পারি, 10 ঘন্টাও থাকতে পারি, 10 বছর, 150 বছর। ও মুসলমান ইমানদার, কতদিন থাকবো আমাদের জানানো হয় নাই। এ বাবাজি, এই 3 নাম্বার জগতের হায়াত যখন শেষ হয়ে যাবে, স্থান পরিবর্তন করে ইন্তেকাল করে আরেকটি জগতে পাঠাইবে, যেই জগতের নাম হচ্ছেন আলমে বারজাখ তথা কবর জগৎ। ও বাবাজি, ও
ওই 4 নম্বর জগতে আমার আল্লাহ রাখবেন না, ওই আলমে বারজাখ তথা কবর জগতেও রাখবেন না। স্থান পরিবর্তন করে আমার আল্লাহ আরেকটি জগতে উঠাইব, সেই জগতের নাম হচ্ছেন আলমে মাহশার তথা হাসর জগৎ। আমার বাবাজি, আমার মুসলমান বন্ধুগো, 5টি জগৎ 5টি স্টেশন পানি দিয়ে মুসলমান ইমানদার এরপরে আমার জান্নাত জাহান্নামের আশা করতে হবে। ওরে মুসলমান ইমানদার, আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব দেবেন না, কোনো দিক নজর দেবেন না মুসলমান। আমি আলমে মাহশার এই হাসরের জগতের কথা বলবো না, আলমে বারজাখ তথা কবর জগতের কথা বলবো না, আলমে দুনিয়ার জগতের কিছু কথা আমি আপনাদের মাঝে শুনে দেব। আলামে আরহাম মাতৃগর্ভ জগতের কথা বলবো না, আলামে মাহশার, আলামে আরওয়াহ তথা রূহের জগতের কথাও বলবো না। ওরে মুসলমান ইমানদার, আমি মুসলমান 4টি জগতের কথা বলবো না, একটি মাত্র জগতের কথা আমি আপনাদের মাঝে জানা দেব। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, এই 3 নম্বর জগতে মানুষগুলো যখন চলে আসলো, এই 3 নম্বর জগতে মানুষগুলো যখন আগমন করলো, এই 3 নম্বর জগতে এই মানুষগুলো যখন পদার্পণ করলো, এই মানুষগুলো 3 নম্বর জগতে এসে আমার আল্লাহরে ভুলে গেল, আমার আল্লাহকে সিজদা করা বাদ দিয়ে দিল। এই মানুষগুলো বিভিন্ন দলের সাথে সম্পর্ক রাখলো, কেউ করে আগুনের পূজা, কেউ করে গাছের পূজা, মাছের পূজা। আরে বাবাজি, এই মানুষগুলো বিভিন্ন পন্থায় বিভিন্ন ভাবে ভাগ হয়ে গেল। আমার আল্লাহ এই মানুষগুলোকে ভালো করার জন্য, এই মানুষগুলোকে দুনিয়ার জমিনে এক আল্লাহর প্ল্যাটফর্মে নেওয়ার জন্য, আমার আল্লাহর কথা মানুষদেরকে জানানোর জন্য, ও বন্ধু, আমার আল্লাহর কাছে মানুষদেরকে এক প্ল্যাটফর্মে নেওয়ার জন্য, আমার আল্লাহ মানুষদের ভালোর জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনে পাঠা দিল। জুরে জুরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ, আরে জুরে জুরে কন্যা মুসলমান সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে যখন আগমন করে, এই দুনিয়াতে যখন আমার নবী ভূমিষ্ঠ হইল, আমার নবী যখন দুনিয়ার জমিনে পা রাখলো, ও বন্ধু, ও মুসলমান ইমানদার, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে পা রাখার কারণে দুনিয়ার আকাশ, দুনিয়ার বাতাস চেঞ্জ হয়ে গেল, দুনিয়ার আবহাওয়া চেঞ্জ হয়ে গেল। ও বন্ধু, মুসলমান ইমানদার, আমার নবীর বয়স যখন বাড়তে থাকলো, নবী আমার যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, আমার আল্লাহ মানুষদের ভালোর জন্য, মানুষদের হিদায়াতের জন্য, মানুষদেরকে আল্লাহর পথে নেওয়ার জন্য নবীর উপরে 30 পারা কোরআন নাজিল করলো। জুরে কোন সুবহানাল্লাহ, আরে জুরে জুরে কও না মুসলমান সুবহানাল্লাহ। আমার বাবাজি, 30 পারা কোরআনের ভিতরে আমার আল্লাহ মানুষ কিভাবে চলবে এই মেসেজ আল্লাহ দিয়ে দিল, মানুষ কিভাবে খাইবে এই মেসেজ আল্লাহ দিয়ে দিল, কিভাবে রাষ্ট্র চালাইবে এই মেসেজ আল্লাহ দিয়ে দিল, কিভাবে মানুষগুলো ব্যবসা বাণিজ্য করবে এই মেসেজ আমার আল্লাহ দিয়ে দিল, কিভাবে অফিস আদালত চালাইবে এই মেসেজ আমার আল্লাহ দিয়ে দিল। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, নবীর উপর যখন কোরআনটা নাজিল হইল, নবীর উপর যখন কোরআনটা আমার আল্লাহ পাঠা দিল, ও বাবাজি, আল্লাহ নবী কোরআন থেকে মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করে, আল্লাহর নবী মানুষদের মাঝে ভালোর কথা বলে, আল্লাহর নবী এক আল্লাহর গোলামের কথা বলে, আল্লাহর নবীজি এক আল্লাহর ইবাদত করার জন্য মানুষদেরকে ডাকে। ওরে মুসলমান
মুসলমান বাবাজি, ওরে মুসলমান বন্ধুগণ, আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব দেবেন না। আমার নবী যখন কোরআনের কথা বলো মানুষদের মাঝে বলে দিল, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। জোরে জোরে কও না মুসলমান আল্লাহু আকবার, আর জোরে জোরে কও না মুসলমান আল্লাহু আকবার। আমার বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তামাম দুনিয়ার মানুষদের জানায় দেন, কোন মানুষ যদি আমার আহ্বান মেনে নেয়, কোন মানুষ যদি আমার ডাকে সাড়া দেয়, ও নবীজি, তামাম দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, নবী গো, কোন মানুষ যদি আমার আহ্বান মেনে নেয়, আমার ডাকে সাড়া দেয়, আমি আল্লাহ পুরস্কার দেব দুইটা। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। দুই নাম্বার পুরস্কার, আমি আল্লাহ আমল নামায় জান্নাত দিয়ে ধন্য করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কও না মুসলমান সুবহানাল্লাহ। আমার বাবাজি, ও নরসিংদীর মুসলমান গো, কোনো দিক ডিস্টার্ব দেবেন না বাজান, কোনো দিক খেয়াল নাই, আমার দিক তাকান বাজান। নবী যখন দুনিয়ার জমিনে এসে এই কথাগুলো বলতে লাগলো, নবী যখন আমার আল্লাহর পরিচয় গুলো, আমার আল্লাহর পরিচয় একে একে মানুষের মাঝে তুলে ধরলো। ও বন্ধু, আল্লাহ নবী যখন কোরআন থেকে শোনায়া দিল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আরে নরসিংদীর মুসলমান, তলের মা ঘুমা, আমি গোপালপুরীর জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করি, মুসলমানদের জানতে চাই, মুসলমানদের জবান থেকে শুনতে চাই। বলো তো দেখি মুসলমান, একটি করে আয়াত তেলাওয়াত করলে 10টি করে নেক দিয়া আমল নামা ভর্তি করে দেয় কে? আমার মুসলমান বাবাজি, আমার মুসলমান বন্ধুগণ, কোন দিক নজর নাই, কোন দিক খেয়াল নাই। ওরে মুসলমান, যেই কথা বলতেছিলাম, আল্লাহর ইবাদত করলে, আল্লাহর কাছে সাহায্য চাইলে, আমার আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল পথ আমার আল্লাহ দান করে দেবে। আরে বাবাজি, ও মুসলমান বন্ধুগণ, আমার বাবাইরা, এই কথা যখন আমার নবী, বিশ্ব নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে এসে এই কথাগুলো যখন মানুষদের মাঝে বলতে থাকলো, এই মেসেজগুলো আল্লাহ নবী জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দিতে থাকলো, ওরে মুসলমান ইমানদার বেঈমানরা যখন এক আল্লাহর কথা শুনলো, বেঈমানরা যখন কোরআনের কথা শুনলো, বেঈমানরা যখন আমার আল্লাহর দ্বীনকে শুনতে থাকলো, বেঈমানগুলো আমার আল্লাহর দ্বীনের ব্যাপার যখন বুঝতে থাকলো, যখন মুসলমান ইমানদার আল্লাহর এই কোরআন শুনে, হাজার হাজার মানুষগুলো শাহাদাত, আল্লাহর এই কোরআন শুনে শাহাদাতের কালেমা পড়ে, ওরে মুসলমান বন্ধু, ও বন্ধু, ঈমান আনিয়া মুসলমান ইমানদার আল্লাহর নবীর কোরআনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে, দ্বীনকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে হাজার হাজার মানুষ শাহাদাত বরণ করে, হাজার হাজার মানুষ আমার আল্লাহর পক্ষে জীবন দিতে থাকলো, হাজার হাজার মানুষ কোরআনের জন্য কষ্ট করতে থাকলো। আরে বাবাজি, এইভাবে যখন আমার নবী যখন মানুষের মাঝে এই কোরআনের কথাগুলো বলে দেয়, বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেল, বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেল। বেঈমানরা চিন্তা করলো, মুহাম্মাদের কণ্ঠ দিয়ে যদি পৃথিবীর মানুষ কোরআন শোনে, মুহাম্মাদের কাছ থেকে এক আল্লাহর কথা শুনে, এক আল্লাহর গোলামি শুনে, এক আল্লাহর একাত্মবাদের ঘোষণা শুনে, এই মানুষগুলো আমাদের ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের আল্লাহর ধর্মে যোগদান করবে। চিৎকার করে মুসলমান বলো মারহাবা। আর একটু জোরে কও না মুসলমান মারহাবা। আরে মুসলমান বাবাজি,
এইভাবে বেঈমানগুলো চিন্তা করতে লাগলো, দেখলো মুসলমান আস্তে আস্তে বেঈমান থেকে মুসলমান হচ্ছে। এবার কাফেররা চিন্তা করলো, কাফেররা ঘোষণা দিয়ে দিলেন এই কোরআন শোনা যাবে না, কোরআন যে যদি শোনে পৃথিবীর মানুষগুলো ভালো হয়ে যাবে, এই জন্য কোরআন শোনা যাবে না। যেইখানে কোরআনের তেলাওয়াত হবে সেইখানে হট্টগোল সৃষ্টি করতে হবে, সেইখানে বাধা প্রদান করতে হবে, তাহলে আশা করা যায় জয়ী থাকা যাবে, জয়ী হওয়া যাবে। আরে বন্ধু, এই কথা যখন চিন্তা করলো, মানুষদের মাঝে কোরআন শোনার জন্য কেন নিষেধ করলো? ওরে মুসলমান, খুতবার ভিতরে আমি আপনাদের বলে দিলাম, আরে বাবাজি, আল্লাহর এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি কোরআন শোনে, ওই লোকটা যদি বেনামাজি হয়, আমার আল্লাহর কোরআন শোনার কারণে লোকটা কিন্তু নামাজি হয়ে যাবে। আমার আল্লাহর কোরআন, কোন সুদখোর যদি আমার আল্লাহর কোরআনকে শোনে, লোকটা যদি সুদ খায়, আমার আল্লাহর কোরআন শোনার কারণে লোকটা কিন্তু সুদ ছেড়ে দেবে, ঘুষ ছেড়ে দেবে। কোন আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে জিনাখোর, ওই লোকটা যদি আমার আল্লাহর কোরআনকে শোনে, আমার আল্লাহর কোরআন শোনার কারণে লোকটা কিন্তু জিনা ছেড়ে দেবে। আরে বাবাজি, আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর কোনো মানুষ যদি আমার আল্লাহর কোরআনকে শোনে, ওই লোকটা যদি বেনামাজি থাকে, আমার আল্লাহর কোরআন শোনার কারণে লোকটা কিন্তু নামাজি হয়ে যাবে। আরে বাবাজি, কাফেররা চিন্তা করলো, আবু জাহেল চিন্তা করলো, ওমর ইবনুল হিশাম চিন্তা করলো, ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলো। আরে তৎকালীন সময়ে মুসলমান যেই কথা বলতেছিলাম, ওমর মুসলমান হয় নাই, ওমর তখনও মুসলমান হয় নাই। ওমর ইবনুল খাত্তাব, আরেকজন হইল ওমর ইবনুল হিশাম। এই দুইটা লোক মুসলমান ইমামদার সবচেয়ে বড় নেতা, পাওয়ারফুল বড় নেতা ছিল। আরে বাবাজি, আবু জাহেল চিন্তা করলো, আবু জাহেল মনে মনে নিয়ত করলো, মুসলমানরা যদি এইভাবে কোরআন শোনে, তাহলে তো মুসলমানরা আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিব, এক আল্লাহর গোলামি করবে, আমার আল্লাহর কথা অনুযায়ী চলবে। আরে বাবাজি, এই জন্য মুসলমানদেরকে বুঝা দিল, মুসলমানদেরকে বলে দিল কোরআন শোনা যাবে না। কিন্তু এই বক্তব্যের পিছনে আমার আল্লাহ বক্তব্য দিয়ে দিল, ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা ওয়ালানাজজিয়ান্নাহুম আসওয়াআল্লাযী কানূ ইয়া'মালুন। জোরে জোরে কও মুসলমান আল্লাহু আকবার, আর জোরে কন্যা মুসলমান আল্লাহু আকবার। আমার বাবাজি, আমার মুসলমান বন্ধুগণ, কোন দিক নজর নাই। আমার আল্লাহ বলে দিলেন, নবী গো, যারা কাফির আমি অবশ্যই তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করাবো, এবং অপকর্মের শাস্তি আমি আল্লাহ করাই গন্ডায় বুঝিয়ে দেবো। আরে মুসলমান বাবাজি, এইভাবে যখন মুসলমান কোরআন শোনার জন্য নিষেধ করলো, কিন্তু না রে না রে না, আমার আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করে মানুষ তখন শোনে, মুহাম্মাদের কাছে ভিড় জমা দেয়, নবী মুহাম্মাদের কাছে চলে আসে, আমার আল্লাহর নবীর হাতে হাত রেখে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই দৃশ্য দেখার পরে আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিন থেকে সরায় দেওয়ার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে কতল করার জন্য বেঈমানগুলো গোপনে গোপনে মিটিং করে, বেঈমানগুলো গোপনে গোপনে এইরকম আলোচনা করে, নবী মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে কিভাবে বিদায় করা যায়, নবী মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে কিভাবে সরায় দেওয়া যায়। আরে বন্ধু, এইভাবে যখন মিটিং করতে লাগলো, মিটিং এর ভিতরে আবু জাহেল বড় নেতা বাবরি চুল্লার আল্লাহরা বলে, কে পারবা মুহাম্মদের কল্লা এনে দিতে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা যদি কেউ এনে দিতে পারো, কেউ কেটে দিতে পারো, আমি আবু জাহেল 100 লাল উট উপহার দেব। চিৎকার করে মুসলমান বলেন নাউজুবিল্লাহ। বলেন তো মুসলমান, উমর কয়জন? কথা কন, কয়জন?
নিঃসন্দেহে বলেন উমর হইল দুইজন। উমর কয়জন? কথা কন না, কথা কয় না। উমর কয়জন? দুইজন। একজন হইল উমর ইবনুল হিসাম, আরেকজন হইল উমর ইবনুল খত্তাব। কয়জন হইল? কথা কন, আওয়াজ দিয়া কয়জন? জোরসে বলো, সবাই বলো। এতে আপনারা সামনে নির্বাচন করতে চান? হ্যাঁ, আমার দিক তাকান বাপ। উমর কয়জন? দুইজন। একজন উমর হইল উমর ইবনুল হিসাম, আরেকজন হইল উমর ইবনুল খত্তাব। উমর ইবনুল খত্তাব হইল আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উমর ইবনুল হিসাম হইল মিস্টার আবু জাহেল। আবু জাহেল বড় বড় মাথার চুল লড়ায় কয়, কে পারবা মোহাম্মদের কল্লা এনে দিতে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদের কল্লা কাটতে 100 লাল উট উপহার দিব। তৎকালীন সময়ে হযরত উমর মুসলমান হয় নাই। উমর দ্বারা কয়, নেতা গো, আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে, বিনিময়ে কি দিবেন? কয় 100 লাল উট উপহার দিব। উমর ডাক দেয়, কয় নেতা, আপনারা যেই কথা বলেন নেতারা, সকালে কোন এক কথা, বিকালে কোন এক কথা। ও নেতা, অতএব আমি আপনাদের কথা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত না আপনি কাগজে লিখে দিবেন। কথা কয় না, কথা কয় না। নেতাদের কথার কাজে মিল আছে? কথা কন না, মিল আছে? এইরকম করে সুন্দর করে মাইকটা হাতে নিয়ে, ওরে বাবা, আসসালামু আলাইকুম, কথা কন না, আছে না নাই? কয় আসসালামু আলাইকুম, মানে তোর উপর গজব পড়ুক। পাবলিকও খুব চালাক, ওয়ালাইকুম আসসালাম মানে তোর উপরেও গজব পড়ুক। সালামের স্টাইল দেখছেন? মাইকটা হাতে না, আসসালামু আলাইকুম। আসলে কি এইভাবে কি সালাম দেওয়া লাগে? কথা কয় না, কথা কয় না। তো এই বেটা নেতা মাইকটা সুন্দর করে হাতে নিয়ে জনগণকে খুশি করতে হবে, জনগণকে আয়াতে নিতে হবে, জনগণকে এই ভোটের অধিকার, জনগণকে ভোট দেওয়ার জন্য বলতে হবে। এই জন্য নেতা সাহেব সুন্দর করে নির্বাচনের আগে সুন্দর করে একটা মাথায় টুপি দিছে, এরপরে চশমা, এরপরে পাঞ্জাবি পইরা এই বেটা ক্ষেতের ভিতরে বেটায় রোয়া লাগাইতেছে। এই বেটায় যায় আয়রা, হাত পাও না ধোয়ার পরেও তারপরে হাতের ভিতরে কয়, চাচা ভালো আছো? কথা কয় না, কথা কন না কায়। এই বেটা মাইকটা সুন্দর করে নিয়ে বলতেছে, ভাইরা আমার, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি আপনাদের এলাকার যত পাকা রাস্তা আছে ভেঙে কাঁচা রাস্তা করে দেব। কথা কয় না, কথা কন না কেন? ভাইরা আমার, আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আপনাদের এলাকায় যত গরিব মানুষ আছে সব মানুষের টোকন কার্ড, সব মানুষের বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা দূর করে, প্রতিবন্ধী ভাতা বাতিল করে, যারা এই গ্রামের বড় বড় মাতা আছেন, বড় বড় চাকরিওয়ালা, সবগুলোরে দিয়ে দেব। কথা কন না কেন? এবার আবু জাহেল ডাকতে বলেন, নেতা গো, আমি তো আপনাদের কথা বিশ্বাস করি না যতক্ষণ পর্যন্ত কাগজ কলমে লেখা না দিবেন। আবু জাহেল লেখা দিতেছে, ওমর, যদি মুহাম্মদের কল্লা এনে দিতে পারো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটতে পারো, 100 লাল উট উপহার দেব। আমি এই যে লেখা দিলাম, লেখা দেওয়ার পরে হযরত উমরকে আবু জাহেল ডাকতে বলতেছে, ওমর, কল্লা কাটতে সময় লাগবে কয়দিন? কই নেতা, ধরে নেন আপনি 3 দিন। ওই দিক থেকে আল্লাহর নবী 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া, ওগো আমার মায়ার মালিক আল্লাহ, ওগো মায়ার মালিক দয়ার আল্লাহ, এই শহরে 2 জন লোক আছে, একজন হইল উমর ইবনুল খত্তাব, আর একজন হইল উমর ইবনুল হিসাম। মায়ার মালিক, ও ওগো আমার আল্লাহ, এই 2 জনের একজনকে তুমি যদি ইসলামের জন্য কবুল করো, আমি মুহাম্মদের দিন প্রচার করতে সহজ হয়ে যাব। আমি মুহাম্মদ মানুষের মাঝে কলেমা প্রচার করতে পারবো, আমি মুহাম্মদ মানুষের মাঝে কোরআনের কথা বলতে পারবো। ও মালিক, ও আমার আল্লাহ, তুমি একজনকে
দোয়াকে কবুল করো। এবার আমার আল্লাহ তার নবীর দোয়া কবুল করলো। কবুল করে জিবরাইলের কাছে খবর দিয়ে দিল, জিবরাইল গিয়ে আমার নবীর সংবাদ দিয়ে দাও, দিয়ে আমার নবীরে বলে দাও আমি নবী দোয়া কবুল করছি। আমি দুইজনের ভিতরে একজনকে কবুল করছি, আমি উমর ইবনুল হিশামকে আমি আল্লাহ কবুল করলাম না। আমি আল্লাহ আমার দ্বীনের জন্য, কালেমার জন্য, কোরআনের জন্য আমি উমর ইবনুল খাত্তাবকে ইসলামের জন্য মঞ্জুরি দিয়ে দিলাম। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমার মুসলমান ভাইরা, কোনো দিক নজর নাই, কোনো দিক খেয়াল নাই। আল্লাহর নবী জনাবে নবী মুহাম্মদ দোয়া করতে দেরি, কিন্তু আমার আল্লাহ কবুল করতে দেরি না। আমার আল্লাহ দোয়া কবুল করলেন। হযরত উমরে আমার আল্লাহ ইসলাম গ্রহণ করা দেবে। আরে বন্ধু, ও মুসলমান ইমানদার, কোনো দিক নজর নাই। এবার আবু জাহেল দিগায় ওমর রে সময় লাগবে কয়দিন? ওমর বলে ধরে নেন 3 দিন। এবার ওই কাগজের লেখাটা নিয়ে বাড়ি যায়। বাড়ি গিয়ে বউরে ডাক দেয়, বিবি রে, বিবি কোথায় আসো? জলদি করে আসো। কেন কেন স্বামী জলদি করে কেন আসবো? ওই সবচেয়ে বড় তরবারি যেটা সেটা নিয়ে আসো। ডাকতে বললেন, বিবি গো সবচেয়ে বড় তরবারি নিয়ে আসো। বিবি ডাক দেখো, স্বামী গো কোথাও যুদ্ধ লাগছে কিনা? কয় না না না। তাহলে আপনি বড় তরবারি দিয়ে কি করবেন? কই তোমার নিয়ে আসতে বলছি, নিয়ে আসো। তরবারি আনা হলো। মুসলমান ইমানদার তরবারি আনার পরে এবার স্বামী গো এই বড় তরবারি দিয়ে কি করবেন গো স্বামী? এবার ডাক দেওয়ালেন, ওরে বিবি, আমি এই তরবারি দিয়া আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কল্লা কাটবো, আমি আব্দুল্লাহর বেটার কল্লা কাটবো। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। এবার আমার মুসলমান বন্ধুগণ তরবারি আনছে। আনার পর তরবারির এই পাশেও বিষ মাখায়, এই পাশের বিষ মাখায়। তৎকালীন সময়ে একটা নিয়ম ছিল, তরবারির ভিতরে বিষ লাগায় তাড়াতাড়ি যেন লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়, এরকম একটা পরিকল্পনা করত। যাই হোক, কিতাবের লেখক লেখে আমার বন্ধুগণ এবার তরবারির ভিতরে বিষ মিশানোর পরে এবার হযরত উমর এবার ডাক দিয়ে কইতেছে, বিবি রে, আমি আজকে যাব না, আমি আগামীকালকে যাব। সময় কয়দিন? কথা কয় না, কথা কয় না। কয়দিন? কয়দিন? 3 দিন। এবার ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, বিবি রে, আমি আজকে যাব না, আগামীকালকে যাব মুহাম্মদের কল্লা কাটতে। এবার তরবারিটা সুন্দর করে তাকের উপর রাইখা দিছে। রাত্রেবেলা যখন ঘুমাইছে, ঘুমানোর পরে এবার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল দেখো আমার উমরের মাথায় কত বড় বড় চুল। আমার নবীর সামনে যখন দাঁড়াইব আমার নবী বেয়াজ্জতি হবে, নবীর অপমান হবে, নবী আমার কষ্ট পাবে। এমন একটা জিন খবর দাও যেই জিন হযরত উমরের চুল কাটটা শুরু করে দিতে পারো। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন। এ ভাই, খারাপ লাগতেছে? কথা কন না খেরে আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ। এবার ভাইরা, এবার জিবরাইল জিন খবর দিছে। জিন আইসা কেস কেস করে মাথার চুল কেটে দিছে। চুল কাটার পরে হযরত উমর যখন শেষ রাত্রে ঘুম থেকে জাগছে, মাথার ভিতরে কিছু কিছু চুলালা খানজুটটা আছে না, চিনেন না? কথা কয় না। খানজুটটা চিনেন তো? হ্যাঁ, 40 বছর ধরে গোসল করে না, আছে না? কথা কয় না, কথা কয় না রে। 40 বছর ধরে গোসল করে না, ও আবার কয় আমি হইলাম আশিকের রাসূল। এই পেটা, তুই যদি 40 বছর ধরে গোসল না কইরা আশিকের রাসূল হস, আমরা কি না রে? কথা কয় না, কথা কন না কে? দেন শীতের সময়, উরে বাবা রে বাবা, আপনাদের এলাকা আছে কিনা জানি না, শীতের সময় 3-4টা গরু তুইলা বাসের ভিতরে 2টা মাইক লাগায়, মোহনে হিয়া আমার জালা মুর্শিদ আছে না নাই? আছে না নাই? উরে বাপ রে বাপ, গাড়ির গ্লাস খোলা যায় না এদের আওয়াজে। কথা কন না কে? দেখেন তো কারা কথা কয় না? কথা বলেন, কথা বলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। এবার হযরত ওমর ঘুমের থেকে ওইটা দেখে মাথার ভিতরে হাত দিয়ে দেখে, বাবরি চুল তো একটু ভাব লইব, ঘুমের দিকে উঠতেছে না, বাবরি চুল তো মাথার ভিতরে হাত দিয়ে দেখে, কি ব্যাপার চুল নাই? হ্যাঁ, কি তা আমার চুল কাটলো কিটা?
একবার দরজার খিলের দিকে তাকায় আর একবার হোম মিনিস্টারের দিকে। হোম মিনিস্টার চিনেন তো? চিনেন? হোম মিনিস্টার কে? বউ, তাই নাকি? হ্যাঁ, কি তা কইবার লাগছেন? তা আমি ভাই কি জ্বালায় আছি জানেন? আমি এই যে মাহফিলে আইতাছি, মাহফিলে আসার আগে মনে করেন মাঝে মাঝে এরকম হয়, গাড়ি তুটি বেগম সাহেবা ফোন করে কয় আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হুজুর কোথায় আছেন? অমুক জায়গায়। হুজুর আইবেন কখন? দেখেন চিন্তা করছেন আমি মাহফিলেই যাই নাই, ওর বাড়ি যাবো কখন? বিপদ না? তো আমার মুসলমান যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে এই মাথা গরম উমরের মাথার ভিতর হাত দিয়ে দেখে চুল নাই, একবার দরজার খিলের দিকে তাকায় আর একবার বউয়ের দিকে তাকায়। কি ব্যাপার? দরজার খিলও খুলে নাই, আমার বউ উঠে নাই, আমার চুল কাটলো কিনা? এইভাবে যখন চিন্তা ফিকির করতে করতে এক পর্যায়ে বিবি ঘুম থেকে তো জাগ্রত করতে হবে, জাগাইতে হবে, মেজাজ তো গরম হয়ে গেছে গা, হাই পাওয়ার মেজাজ হয়ে গেছে গা। এবার ওমর কয় আমার চুল কাটলো কিনা রে? হুক না কিছু ঠাড়া পালায়, কিরকম পুরুষ আছে না? হ্যাঁ, বাড়ির থেকে বাজারে যায়, বাজারে যায় এই বেটি তো রান্না বান্না করে একটু রেস্ট নেওয়ার দরকার আছে বাচ্চা কাচ্চা দেখে, এই বেটি অমুক আফার কাছে গেছে, এই বাড়ি যায় কয় কুলু গেলি রে, কথা কন নাকি? আছে না নাই? আছে না নাই? আবার যদি একটু দেরি করে চট করে বইয়ের শরীরে হাত তুলে, কথা কন আছে না নাই? এই পেটা বউ মারা যে কথা, কলা বুকের ভিতরে ঘুষি মারা এক কথা নাকি কন? বউরে কি মারা যাইব? কথা কন না, বউরে মারা যাইব? বউরে মারা যাইব না। বউ হইল স্বর্ণর মতো নাকি কন? হ্যাঁ, স্বর্ণ কি ভাই? স্বর্ণ কি মানে মানুষে কি যত্নে রাখে না অযত্নে রাখে? কথা কয় না, কথা কয় না। যত্নে রাখে না ভাই? তো বউরে যত্নে রাখবেন। তো এবার হযরত উমর বউরে ডাক দিচ্ছে, কে রে আমার চুল কাটলো কিনা? কি হয়েছে স্বামী? এ বকরেন কে? আপনার চুল কাটছে কিনা আমি কবু কেমনে? কয় ঠিকই তো, তুইও ঘুমের থেকে উঠিস নাই, আমি উঠি নাই, তাহলে আমার চুল কাটলো কেডা? এখন হযরত উমর কয়, ও বুঝছি বুঝছি, এটা হইল মুহাম্মদের আল্লাহর কাম। চিৎকার করে মুসলমান বলো আল্লাহু আকবার। আরেকবার বলো আল্লাহু আকবার। এবার বিবিরে ডাক দেখ, বিবি আমি আজ যাবো না, আগামীকালকে যাব, বাকি আছে 2 দিন। কয়দিন? কথা কন, কয়দিন? 2 দিন। এবার ডাক দে বলতেছেন, বিবিরা আমি আজ যাব না, আমি আগামীকালকে যাব মুহাম্মদের কল্লা কাটতে। মুসলমান ইমানদার পরের দিন যখন হয়ে গেল, সন্ধ্যা যখন হয়ে গেল, এবার হযরত উমরের বিবি আলাদা বিছানা। আপনার বউ যদি আপনার তুই আলাদা বিছানা করে শীতের মধ্যে কেমন লাগবো? হ্যাঁ, তো আমার ভাইরা হযরত উমরের বউ আলাদা বিছানা করে। উমর জিগা কি ব্যাপার বিবি তুমি আলাদা বিছানা করো, কারণ কি? কয় স্বামী গত রাত্রে কোন জুম যেন এসে আপনার চুল কাটছে। আমি হইলাম মহিলা মানুষ, আপনি হইলেন পুরুষ মানুষ, আমার চুলই তো আমার সৌন্দর্য নাকি কন? কথা কয় না, কথা কয় না। তা আমার চুলই তো আমার সৌন্দর্য, অতএব কোন জুম যেন চুল কাটছে, আপনার জায়গায় আপনি ঘুমান, আমার জায়গায় আমি ঘুমাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উমরের বিবি আলাদা ঘুমায়, উমরের বিবি ঘুমায়, উমর ঘুমায়, উমরও ঘুমায়, উমরের বিবি ঘুমায়। হঠাৎ করে দেখে হযরত উমরের বিবি, মুসলমান ভাইরা রে, তখন কিন্তু হযরত উমর মুসলমান হয় নাই। উমর ঘুমায়, উমরের বিবি ঘুমায়। উমর হঠাৎ করে মাঝরাত্রে মুসলমান ইমানদার ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বিবি ডুকরে ডুকরে কান্না করতেছে। তার বিবি কেমন করে জানি কান্না করে, ডাকতে বলেন, বিবি রে কেন কান্না করো? আমি উমর বেঁচে আছি, বলো তোমার কি সমস্যা হয়ে গেল? তুমি ঘুমের ঘরে কেমন কেন কান্না করতেছো বলো। এবার বিবি নাক দেখো, স্বামী আমার, আপনি যখন আলাদা ঘুমান, আমিও যখন আলাদা ঘুমাই। ও স্বামী, আমি মাঝরাত্রে
এমন একটা আজীব স্বপ্ন দেখছি গো স্বামী, যেই স্বপ্নটা দেখার জন্য কাঁদতেছি, যেই স্বপ্নটা দেখার জন্য আমি আর সহ্য করতে পারলাম না। আমি কেমন জানি হয়ে গেলাম স্বামী গো, আমি এই জন্য কাঁদতেছি। এবার দেখতে বলে বিবি রে কি এবং স্বপ্ন দেখলি, যেই স্বপ্নটা দেখার জন্য কাঁদতেছ বিবি গো একটু আমারে বলে দাও। এবার মুসলমান ইমানদার হযরত ওমরের ইসলাম গ্রহণের ইতিহাস শোনো। হযরত ওমর কিভাবে ইসলাম গ্রহণ করলো। আরে বন্ধু, এবার বিবি ডাকতে বলেন স্বামী আমার, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি যেই মুহাম্মদকে মারার জন্য আপনি তরবারির ভিতরে বিষ মাখা রাখছেন গো স্বামী। ও স্বামী আমার, যেই নবীকে মারার জন্য আপনি এত যত্ন কইরা তরবারির ভিতরে বিষ মাখাইলেন, যেই নবীকে কোরআনের জন্য মারবেন, যেই নবী আপনার আল্লাহর কোরআনের কথা বলে আপনার নাকি বাপদাদার ধর্মে চুনকালি লাগায়। ও স্বামী আমার, আমি গভীর রাত্রে স্বপ্ন দেখি সেই নবী মুহাম্মদের দরবারে যাইয়া আপনি হেলিয়া দুলিয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। চিৎকার করে নরসিংদীর মুসলমান বড় আল্লাহু আকবার। আরে জোরে জোরে কও না মুসলমান আল্লাহু আকবার। আমার মুসলমান বাবাজি এবার বলেন বিবি রে তোরে কি স্বপ্ন দেখতে বললো? বিবি তোরে এই কে স্বপ্ন দেখতে বললো? আমি আজকে যাইতে চাইছি সকালবেলা মুহাম্মদের কল্লা কাটো। ও বিবি, আমি আজ যাব না, আমি আগামীকালকে যাব মুহাম্মদের কল্লা কাটতে। মুসলমান ইমানদার 15 দিন যখন আবার হয়ে গেল, সূর্য যখন পূর্ব দিক থেকে উঠতে থাকলো, বাবাজি হযরত ওমর তরবারিটা হাতে লইয়া তরবারিটা এইভাবে উন্মুক্ত করে। আরে বন্ধু, হযরত ওমর যখন বাড়ির থেকে বাইর হইল, মুসলমান ইমানদার হঠাৎ করে তার কানের ভিতরে একজন মানুষের কান্নার আওয়াজ বাজলো। বিবিরে ডাকতে বলে, বিবিরে এই সাত সকালবেলা বিবিরে কে কান্না করে? এই ভোরবেলা কে কান্না করে? বিবি ডাক দেখো স্বামী আমার বাড়ির রাখাল কান্না করে। বিবিকে ডাক দেখো, বিবি রে আমার বাড়ির রাখাল কেন কান্না করে? আমার বাড়ির রাখালের কোনো অসুস্থ হইল কিনা, কারো কোনো সমস্যা হইল কিনা? ডাকতে বলে স্বামী আমার, রাখাল অসুস্থ হয় নাই, এই বাড়ির ভিতরে কেউ অসুস্থ হয় নাই। স্বামী গো আমি শুনতে পাইলাম রাখাল বলল আজকে নাকি 3 দিন চলে যাচ্ছে গো স্বামী। আমার বাড়ির উটগুলো, একটা উট গাছের ভিতরে মুখ লাগায় না, একটা দুম্বাগুলো গাছের ভিতরে মুখ লাগায় না, একটা বকরিগুলো ও স্বামী আমার। রাখাল বলে এরা নাকি খানার ভিতরে মুখ লাগায় না। রাখালকে খবর দেওয়া হলো। রাখাল আইসা বলেন, ওমর রে আজকে 3 দিন হয়ে গেল এই বকরিগুলো দুম্বাগুলো খানার ভিতরে মুখ লাগায় না, গাছের ভিতরে মুখ লাগায় না। আরে বাবাজি, ওরে মুসলমান বন্ধুগণ, কোনো দিক নজর নাই। কষ্ট হচ্ছে নাকি? কোনো দিক নজর নেই, কোনো দিক খেয়াল নাই, কোনো দিক দিস্তাম দেবেন না। মুসলমান আমার দিক তাকান। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, এবার উটগুলোর দিকে তাকাইয়া ওমর দেখতেছে উট যেইভাবে কান্না করে মানুষ তো এইভাবে কান্না করে না। এবার রাখাল দেখো, রাখাল রে দেরে দেরে দেহে আমার হাতে খাবারগুলো উঠায় দে, দেখি আমার হাতের খাবার এই উটগুলো খায় কিনা, আমার হাতের খাবার আমার দুম্বাগুলো খায় কিনা। ও বন্ধু, ওমর যখন খানা হাতে লইয়া ডাইনের দিক ঘরে, ডাইন দিকে ধরার পরে বাম দিক মুখ ফিরে নেয়, বাম দিক ধরার পরে ডাইনের দিক ফিরে নেয়। ও বন্ধু, এইভাবে কিতাবের লেখক লেখে। এবার উটগুলো ডাক দেখো, আল্লাহ আমার জবান খুইলা দাও, আমি উমর রে বইলা দেই তুই খুনি, আমি খুনির হাতের কোনো খাবার খাবো না। আরে উমর, তুই মানুষ হইয়া পয়গম্বরের চিনতে ভুল করলি, কিন্তু আমরা উট হয়ে চিনতে ভুল করি নাই, আমরা বকরিগুলো চিনতে ভুল করি নাই, অতএব খুনির হাতের কোনো খাবার আমরা খাবো না। আমার মুসলমান বাবাজি
যখন কিতাবের লেখক লেখলো মুসলমান ইমামদার ওমর কতক্ষণ উটকে খাওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু খাওয়াইতে পারলো না। হঠাৎ করে ওমরের মনে কেমন জানি মনে হয়ে গেল, শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিল, যারে যারে যা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা কাটবি, 100 লাল উট উপহার পাবি, এর চাইতে দামি উট উপহার পাবি। বিবির ডাকতে বলে, বিবি রে আমি পারবো না এই উটগুলোকে খানা খাওয়াইতে, আমি পারবো না এই উটগুলোর সেবা করতে, আমি মুহাম্মদের কল্লা কাটতে 100 লাল উট উপহার পাবো, এর চাইতে দামি উট উপহার পাবো। আরে বিবি আমার উটগুলো খানা খাইলে কাক, না খাইলে না খাক, আমি মুহাম্মদের কল্লা কাটবো। বাড়ির থেকে যখন বাইর হচ্ছে কিতাবের লেখক লেখে, আরে মুসলমান বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর কিন্তু মুসলমান হয় নাই। ওমর যখন তরবারিটা হাতে লইয়া আবার ছুটছেন, প্রতিমধ্যে বন্ধুর সাথে সাক্ষাৎ, বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ হয়ে গেল। বন্ধু নাইম জিগায় ওমর রে সকালবেলা কই যাইতেছ? কয় ওমর। ওমর ডাক দে কয়, বন্ধু নাইম রে নবী মুহাম্মদের কল্লা কাটবো। কেন কাটবো? কেন মুহাম্মদের কল্লা কাটবা? এবার ডাকতে বলেন, বন্ধুরি মোহাম্মদ এক আল্লাহর কথা বলে, মোহাম্মদ এক আল্লাহর গোলামির কথা বলে, মোহাম্মদ আমার আল্লাহর, মোহাম্মদ এক আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনায়, মানুষগুলো আস্তে আস্তে মুসলমান হয়ে যায়, আমাদের দল থেকে মানুষগুলো সরে যাচ্ছে। আরে বন্ধু শুধু তাই না, মোহাম্মদ আমার বাপদাদার ধর্মের চুনকালি লাগায়, এই জন্য আমি মোহাম্মদের কল্লা কাটবো, কোরআনের কারণে আমি মোহাম্মদের কল্লা কাটবো। বন্ধু নাইম ডাক দে বলে, বন্ধুরি যেই কোরআনের জন্যে তুমি মোহাম্মদের কল্লা কাটবা, যায়া দেখো তোমার বোন ফাতেমার বাড়িতে ওই আল্লাহর কোরআনের তেলাওয়াত চলতেছে। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ, আরে জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, এ বাবাজি কোনো দিক নজর নাই, কোনো দিক খেয়াল নাই, আমার দিক ডিস্টার্ব দেবেন না বাজার, এদিক ওদিক তাকাবেন না, যারা চলে যায় তাদেরকে চলে যাইতে দেবেন বাবা। আমি কিন্তু আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি বন্ধু। আরে বাবাজি ওমর ডাকতে বলে, বন্ধু নাইম রে সে আমার বোন ফাতেমার বাড়ি চলো। ওমর যখন বন্ধু নাইমকে লইয়া ফাতেমার বাড়ির দিকে যায়, আল্লাহ ডাক দেখো ওমর রে যারে যারে যা, তোর বোন ফাতেমার বাড়ি যা, তোর বোন ফাতেমার বাড়িতে আমি আল্লাহ হেদায়েতের মালা ঝুলা দিলাম। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধু, মুসলমান বাবাজি, এবার হযরত ওমর বোনের বাড়ি গেল, বোনের বাড়ির দরজার সামনে দাঁড়ায় না, তা দাঁড়াইতে না দাঁড়াইতেই এবার দরজা থেকে ভিতর থেকে আওয়াজ আসতেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে যখন কোরআনের তেলাওয়াত চলে, উমর চিন্তা করতেছে, কিতাবের লেখক লেখে, উমর চিন্তা করতেছে বোন যেহেতু কোরআনের তেলাওয়াত করে, এই বোনের সাথে আমি কথা কইতাম না কেন? এই বোন আমার বাপ দাদা ধর্মে চুনকালি লাগাইতেছে। বোন চিন্তা করতেছে ভাই যদি কথা না কয় আমি কথা কইতাম না, হ্যাঁ হইলো খত্তাবের বেটা আর আমি হইলাম খত্তাবের বেটি, হ্যাঁ শরীরে যদি 100 ভাগ রাগ থাকে আমার তো 50 ভাগ আছে। এই চিন্তা করে হেও কথা কয় না, হেও কথা। একটু পরে হযরত ওমর কয় আমি কি শুনতেছিলাম? তখন হযরত ওমরের বোন বলতেছে, হাযা কালামুল্লাহ। এরপরে হযরত ওমর কোনো কথা কয় না, মনে হইতেছে কোনো বুঝতেছে না, কি বুঝবো?
হযরত উমর মনে হইতেছে এইরকম করে দাঁড়ায় আছে, মনে হয় কিছু বুঝতেছেন। এরপরে হযরত উমরের বোন বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ। এরপরেও হযরত উমর কোনো কথা কয় না। উমরের বোন বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এরপরেও কোনো কথা নেই, উমর চুপচাপ দাঁড়ায় আছে। হযরত উমরের বোন বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলতে দেরি কিতাবের লেখক লেখে কোমর থেকে চামড়ার বেল কিংবা চাবুক বাহির করে ফাতেমার গায়ে আঘাত করতে দেরি করে। এই পরিমাণ আঘাত করেছে, এই পরিমাণ টর্চার করেছে, যত জোরে আঘাত করে কিতাবের লেখক লেখে তত তাড়াতাড়ি হযরত উমরের মন ইসলামের দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এইভাবে যখন আঘাত করতেছে, আঘাত করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছেন আমার মুসলমান বন্ধুগণ, ক্লান্ত হওয়ার পরে হযরত উমর ডাক দেয়, কয় বোন রে, যেই কিতাব পড়লি, যেই কোরআন পড়লি, এই কোরআনটা কি ধরা যাবে? তখন হযরত উমরের বোন বলেন, না না ভাই, এই কোরআন যদি ধরতে হয়, এই কিতাব যদি ধরতে হয়, তোমাকে আগে পাক পবিত্র অর্জন করতে। পাক পবিত্র কেমনে হবে এটা বুঝা দিলেন। লম্বা ঘটনা, অনেক লম্বা কথা। মুসলমান ইমানদার, আমি ওদিক যাচ্ছি না। তো এবার পাক পবিত্র কিভাবে হবে এটা ভাইকে দেখা দিলেন। ভাই যখন পাক পবিত্র হয়ে এবার বোনকে ডাক দেয়, কয় বোন রে, আমি আর দেরি করতে চাই না, আমার দলের লোক কি বলে বলুক, ওটা আমি দেখবো না। আমি মুহাম্মদ নবীর হাতে হাত রেখে কালিমা তৈবা পরে মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ কন, আর একটু জোরে কন। আরে বাবাজি, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তখন মুসলমান হয় নাই, মুসলমান হবে, মুসলমান ইমানদার। এবার আমার আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর তখন মুসলমান হয় নাই। তরবারিটা হাতে লইয়া কেমন জানি আত্মসমর্পণ করবে, এইরকম একটা অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া, না জানি কত বড় আসামি, না জানি কত বড় অপরাধী। এইভাবে মুসলমান ইমানদার, এইভাবে মুসলমান ইমানদার নিজেকে নিজে প্রস্তুত করিয়া আল্লাহর নবীর দিকে যাইতেছে। সাহাবায়ে কেরাম ডাকতে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমর আসতেছে, নবী আপনার কল্লা কাটতে। ওমর যদি বেয়াদবি করে ফেলে, নবী আমরা কিন্তু কেউ ছাড় দেব না। আমার আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা রে, ওমর আসতেছে কল্লা কাটতে না, ওমর আসতেছে কল্লা দিতে। জোরে জোরে কও না মুসলমান সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরে, সাহাবীরা ডাকতে বলেন, নবী গো, ওই যে দেখেন ওমরের হাতে তরবারি, এই তরবারি দিয়ে নিশ্চিত আপনাকে কতল করবে। এবার ডাকতে বলেন, এরে সাহাবীরা, আমি যা জানি তোমরা জানো না, জানায় দিছেন আমার আল্লাহ। আরে মুসলমান, আল্লাহ নবীর জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছাকাছি যখন হযরত ওমর চলে গেল, আস্তে আস্তে চক্ষুটা বড় বড় করে, আস্তে আস্তে চক্ষুটা খুলে খুলে আমার নবীর চেহারা দেখতে থাকলো। আমার নবীর যত চেহারা দেখি তত হযরত ওমরের মনের ভিতরে মায়া লাগো। আমার নবীর চেহারা যত দেখে হযরত ওমরের মন আরো তাড়াতাড়ি পরিবর্তন হয়। আরে মুসলমান, আমার নবী কেমন ছিল গো বাবা, আমার নবীর চেহারার দিকে যদি কোনো ক্ষুধার্ত লোক একবার তাকাইতো, তার ক্ষুধার কথা ভুলে যাইতো। আমার নবীর চেহারা
দিকে তাকাইলে মানুষ অন্য কিছু ভুলিয়া যাইত, আমার নবীর চেহারার দিকে তাকাইলে মানুষটির টেনশন দূর হয়ে যাইত, আমার নবীর চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে তার ভিতরে পরিবর্তন চলে আসতো। আরে বন্ধু হযরত ওমর যখন মুসলমান ইমানদার নবীর চেহারা দেখে আস্তে আস্তে নবীর চেহারা যতই দেখে ততই মায়া লাগায়। নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যে এত সুন্দর, আমি তো আপনাকে এইভাবে কোনোদিন দেখি নাই। ও নবী, এত সুন্দর চেহারাওয়ালা লোকের তরবারি দিয়া এত সুন্দর চেহারাওয়ালা লোকের কল্লা আমি কাটতে চাচ্ছিলাম। ওগো আল্লাহর নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়, আমারে ক্ষমা কইরা দেয়। আগো নবীজি, ও আপনার হাতে হাত রেখে কালেমা পড়তে, কালেমা হয়ে কালেমা পড়ে মুসলমান হইতে চায়। ওরে মুসলমান ইমানদার, আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব দেবেন না বাজান। কষ্ট হচ্ছে নাকি? কোনো দিক ডিস্টার্ব দেবেন না বাজান, অল্প সময় কথাটা বলা যাবে। আল্লাহ নবীর চেহারার দিকে যত তাকায় তত মায়া বাড়ে। মুসলমান ইমানদার, আমরা নবীর চেহারা কোনোদিন দেখি নাই, একটু মুসলমান নবীর পাগল হয় বলো। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, বলো না বলো না বলো না। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা। আমার বাঁধানো কোনো দিক খেয়াল করবেন না, কোনো দিক ডিস্টার্ব নাই। এবার আল্লাহর নবী হযরত ওমরের কথা শুনে খুশি হয়ে গেল। আমার আল্লাহর নবী দাঁড়ায় গেল, সমস্ত শক্তি গলার কাছে এলো, ডান হাতটা উঁচু করে নারে তাকবীর বলল। সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলল। আরে মুসলমান, আমার আল্লাহর নবীর হাতে হাত রেখে বলেন লা ইলাহা, আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে মুসলমান ইমানদার, এরপরে হযরত ওমর কি বললেন আমি বলে দেব। এরে বাবা, কোনো দিক ডিস্টার্ব নাই, কোনো দিক খেল নাই, আখেরি মুনাজাত করে দেব। ওরে মুসলমান বাবারা, একটু আমার দিক তাকান বাপ। আমি অন্ধ মানুষ হয়ে যদি আমার আল্লাহর কোরআন পড়তে পারি, বাজান তুই কেন পারবি না রে বাপ? আমি তো আমার চোখ দিয়ে জীবনে কোনোদিন মায়ের চেহারা দেখি নাই। এরপরেও মুসলমান ইমানদার কেমন যেন আল্লাহরে ভুলতে পারি না। এরে মুসলমান ইমানদার, এক সেকেন্ডের জন্য যদি তোমার লাইট বন্ধ হয়ে যায়, তোমার চোখের ভিতরে যদি পোকা লাগে, তুমি বলো লাইট বন্ধ হয়ে গেল, চোখের ভিতরে পোকা লাগলো, আমি আর চোখে দেখি না। এরে মুসলমান, এক সেকেন্ডের জন্য তোমার চোখের ভিতরে পোকা লাগলে তোমার কেমন লাগে? লাইটটা বন্ধ করলে তোমার কেমন লাগে? একটু চক্ষু বন্ধ করো বাবা, চক্ষু বন্ধ করো, একটু চিন্তা ফিকির করিয়া দেখো বাপ। এই লাইট যদি অফ হয়ে যায়, এরে বাপ, এইখানে যদি অনেকগুলো কাটা ফালায় রাখে, তুমি কিন্তু লাইট ছাড়া ওই কাটা থেকে বাঁচিয়া যাইতে পারবা না। ওই কাটার ভিতরে কিন্তু তোমার পাড়া লাগবে, আর ওই কাটার ভিতরে যখন তোমার পাটা লাগিয়ে যাবে, কাটারা কিন্তু তোমার পায়ের ভিতরে ঢুকিয়া যাইবে। এরপরে কিন্তু তোমার পাও নিয়ে তুমি হাঁটতে পারবে না। এরে বাবা, একটু দিলের কান লাগায় কথাগুলো শুনো, একটু দিলের কান লাগায় দাও। এই জায়গায় অনেকগুলো মানুষ আছে বাবা। ও মুসলমান ইমানদার বাপ ভাইরা, আমি আপনাদের মাঝ থেকে একটা ওসিয়ত নেব বাবা। যারা পারবো তারা বলবো, যারা পারবো না তারা বলবো না। এর
বাবা একটু জিকির করে দেখি, চিন্তা ফিকির করিয়া দেখি, একটু আমার দিক চিন্তা করে না বাপ। আমি অন্ধ মানুষ, যদি আল্লাহকে ভুলতে না পারি তুমি কেন ভুলিয়া যাও? এরে বাপ, এই দুনিয়াটা কত সুন্দর, কত সুন্দর। আমি যদি দেখতে না পারি, এরপর যদি আমার মাওলারে দেখতে পারি, তুই কেন পারবা না? এর বাজান চোখ দুইটা দুইল হইল দুনিয়ার নিয়ামত। এই নিয়ামতটা যার নাই ওই বলতে পারবে। যার পা নাই ও পায়ের যন্ত্রণা বুঝে, যার হাত নাই তার হাতের যন্ত্রণা বুঝে। একটু আমার দিক খেয়াল করো না বাবা, একটা ফোঁটা চোখের পানি আপনার পরে কিনা? এর বাপ, আমি গোপালপুরি দোয়া কইরা যাব, জীবনে নাও আসতে পারি বাজান, আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব। জীবনে কোনোদিন আমার চোখ আল্লাহর কাছে চাই নাই। আল্লাহ, একটু দুনিয়া দেখার জন্য চোখ দাও, এই দোয়া করি নাই বাজান। আমি আজকে আপনাদেরকে নিয়ে দোয়া করব। এরে মুসলমান ইমামদার আমার বাপ্পাইরা, একটু দিলের কাল্লা গায়ে কথা গুলো শোনো। অন্ধকার রাস্তায় কিন্তু তুমি চলতে পারো না। কেন কেন চলতে পারো না? লাইট নাই। তোমার এই 1 সেকেন্ডের জন্য যদি লাইটটা অফ হয়ে যায়, আজকে 25 বছর হয়ে গেল, আজকে 30 বছর হয়ে গেল বাবা, আমার জীবনে কোনো কারেন্ট নাই। ফজরের নামাজের সময় যখন আমি মসজিদে যাই, আমার বাড়ির থেকে 5-7 মিনিটের রাস্তা, আমি যখন মসজিদের ভিতরে যাই, একদিক যাইতে চাই আরেক দিক চলিয়া যায়। একবার গিয়ে গাছের সাথে লাগে, আরেকবার বাঁশের সাথে লাগে। এরে মমিন ভাই, আমি যদি মসজিদে যাইতে পারি, তুই কেন পারবি না বাবা? আমি যদি আল্লাহরে ডাকতে পারি, তুই কেন পারবি না? এই জায়গায় অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আমি হযরত মনের কথাটা বলে দেব, কিন্তু বাজান তার আগে বলি বাপ, আমরা তো সবাই নবীর উম্মত। এরে মুসলমান ইমানদার, আমরা তো সবাই নবীর উম্মত। এরে বাবা, আমার দিক তাকার কোনো দিক ডিস্টার্ব নাই, কোনো দিক নজর নাই। আমরা কিন্তু সবাই নবীর উম্মত। আরে মুসলমান বাপ ভাইরা, এখনো অনেক মানুষ আছে বাজান 30, 50, 60 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত দাড়ির ভিতরে খুর লাগাও, এখনো পর্যন্ত নবীর কলিজায় আঘাত দাও। এরে বাপ, যারা পারবি তারা বলবি, যারা পারবা না তারা বলবা না, যারা পারবা না তারা বলবা না। এ বাজান, ওসিয়ত করার পরে, ওসিয়ত করার পরে, আল্লাহর মেহমানগুলোকে হাত দেখানোর পরে, ফেরেশতাদেরকে হাত দেখানোর পরে, এরপরে যদি তুমি বাজান আবার দাড়ির ভিতরে খুর লাগাও, এ মুসলমান, তাইলে কিন্তু কাজটা ভালো হইব না। এই জন্য যারা পারবা তারা হাত তুলবা, যারা পারবা না তারা হাত তুলবা না রে বাবা। আমি না দেখলে উলামায়ে কেরাম দেখব, হাজার হাজার আল্লাহর ফেরেশতারা দেখব। কারাং কারা ভাই, একটু দুইটা হাত আল্লাহর দরবারে উঠা দেব। কারাং কারা আর জীবনে 50-60 বছর বয়স হয়ে গেছে, কারা কারা আর দাড়ির ভিতরে খুর লাগাবো না? কারা কারা আর দাড়ির ভিতরে খুর লাগাবো না? কারা কারা আর দাড়ি কাটবো না? কারা কারা নবীরে কষ্ট দিব না? দুইটা হাত তুলে আবার আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ, তুমি সকলের হাত কবুল করো। ও বাপ, আল্লাহ যারা যারা হাত বাড়াইছেন গো আল্লাহ, ও বাব্বাইয়ের হাত আমি দেখি নাই, তুমি দেখছ। ওরে মালিক, এদের জন্য দোয়া করে গেলাম আল্লাহ, এদের হাতগুলো কবুল আর মঞ্জুর করো। হে রব্বুল আলামিন, মাবুদ মাওলা, আল্লাহ আমাদেরকে ঈমানওয়ালা বানাইয়া দাও। আল্লাহ আমাদেরকে তুমি আমলওয়ালা বানায় দাও। আল্লাহ তুমি আমাদের ঈমানগুলো মজবুত করিয়া দাও। হযরত ওমর তখন ডাকতে বলেন, নবী গো, এই যে কালেমা পড়লাম, আল্লাহু আকবার, এই যে কালেমা পড়লাম নবীজি, এই যে কালেমা পড়লাম, এই যে
কালেমা পড়লাম, নবী এই নেন তরবারি, আপনারে দিয়ে দিলাম। এই তরবারি দিয়ে এতদিন কাজ করছি ইসলামের বিপক্ষে, আজ থেকে এই তরবারি দিয়ে কাজ করব ইসলামের পক্ষে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাপজানরা কষ্ট পাইলেন? কথা কষ্ট হইতেছে? আল্লাহ সকলকে কবুল করুক। সকলে বলুন